আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দিনী আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই দিনী আলোচনার আজকের বিষয়বস্তু হবে ইমানের শাখাগুলো নিয়ে ধারাবাহিক আলোচনা। তার এই ধারাবাহিকতায় আমরা ইমানের 15 নম্বর শাখা সম্পর্কে জেনেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন, আজকে আমরা ইমানের 16 নম্বর শাখা সম্পর্কে জানব। ইমানের 16 নম্বর শাখা হচ্ছে রজা তথা আল্লাহ তাআলার রহমতের আশা করা। এই আল্লাহ তাআলার রহমতের আশা আমরা কেন করব? কারণ স্পষ্টভাবেই দেখা যায়, স্পষ্টভাবেই বোঝা যায় যে আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, আমাদেরকে লালন পালন করেন আল্লাহ, আমাদেরকে রিজিক দিয়েছেন আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সব কিছুকে তার নিজস্ব কুদরত দ্বারা আমাদের মধ্যে ফিটিং করে দিয়েছেন। এই জন্যই তো আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে আল্লাহ তাআলা আমাদেরকে বানানোর পরে আমাদেরকে আল্লাহ তাআলা রূহের জগতে রাখছিলেন। তো এই রূহের জগৎ থেকে আল্লাহ তাআলা আবার আমাদেরকে মাতৃগর্ভে নিয়ে আসছেন। মাতৃগর্ভে আনার পরে সেখানে অক্সিজেন ছাড়া, খাবার ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন লালন পালন করছেন। এমনভাবে লালন পালন করছেন যে একটা সংরক্ষিত আধার, একটা জায়গায় আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরভাবে লালন পালন করেছেন। সেখানে আমাদের লালিত পালিত হতে কোনো রকম কষ্ট হয়নি। আল্লাহ তাআলা সেখানে আমাদের খাবারের ব্যবস্থা করেছেন। আল্লাহ তাআলা সেখানে আমাদের ঘুমানোর ব্যবস্থাও করেছেন। অর্থাৎ আল্লাহ তাআলা সেখানে আমাদেরকে সুন্দরভাবে, যেভাবে একটা মানুষ থাকলে কমফর্টেবল হওয়া যায়, আল্লাহ তাআলা সেইভাবে সেখানে আমাদেরকে লালন পালন করছেন। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে লালন পালন করতে করতে আস্তে 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 আমাদেরকে পূর্ণাঙ্গ একটা মানুষ বানিয়েছেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলার একটা নিয়ামত, এটা আল্লাহ তাআলার একটা রহমত। এরপরে আল্লাহ তাআলা এই মাতৃগর্ভ থেকে আমাদেরকে দুনিয়ার জমিনে বের করছেন এবং সেখানে আমাদেরকে আস্তে 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 লালন পালন করেছেন, আমাদেরকে রিজিক দিয়েছেন। আমাদের যা কিছু প্রয়োজন আল্লাহ তাআলা আমাদের সব কিছু দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে হাত দিয়েছেন, পা দিয়েছেন, আমাদের দেখার জন্য চোখ দিয়েছেন, শোনার জন্য কান দিয়েছেন। আমাদের যা প্রয়োজন আল্লাহ তাআলা আমাদেরকে সব দিয়ে পূর্ণাঙ্গ মানুষ হিসেবে দুনিয়ার মধ্যে লালন পালন করতেছেন। এবং আস্তে আস্তে আল্লাহ তাআলা ছোট থেকে আস্তে আস্তে বড় বানিয়েছেন, বিবেক দিয়েছেন, আকল দিয়েছেন। যেই বিবেক দিয়ে, যে আকল দিয়ে আমরা সমাজকে পরিচালনা করি, আমরা রাষ্ট্রকে পরিচালনা করি, আমরা বিশ্বের সাথে কমিউনিকেশন ঠিক রাখি, যে আকল, এই আকলটাও আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ তাআলার রহমত এত বড় রহমত যে একটা বিবেক, এটা কত বড় যে কাজের জিনিস। মানুষের জ্ঞান দিয়ে মানুষ কোথায় চলে গিয়েছে, পৃথিবীতে নাই, এখন মঙ্গল গ্রহে যায়, মানুষ চাঁদে যায়। এটা আসলে কত বড় একটা রহমত আমাদের উপর। এজন্য আমাদেরকে এই আল্লাহ তাআলার রহমতের আশা করতে হবে। কারণ যিনি সব কিছু বানিয়েছেন, যিনি আমাদেরকে লালন পালন করতেছেন, যিনি আমাদের জীবিকা নির্বাহের জন্য যা কিছু প্রয়োজন সব ব্যবস্থা করে দিচ্ছেন, গুনাহ করা সত্ত্বেও যিনি রহমত করে, দয়া করে আমাদেরকে এই দুনিয়ার উপরে আযাব ছাড়া টিকিয়ে রাখছেন, ওই আল্লাহ তাআলার রহমতের আশা অবশ্যই আমাদের কি করতে হবে। কারণ তিনি আমাদের মালিক, তিনি এই গোটা বিশ্ব জাহানকে পরিচালনা করেন, তিনি এই গোটা বিশ্ব জাহানকে আমাদের জন্যই বানিয়েছেন। আমরা যখন যা ইচ্ছা তাই করতে পারি, আল্লাহ তাআলা কোনটায় বাধা দেন না। এই যে রহমতগুলা যিনি করেন, ওই আল্লাহ তাআলার প্রতি আমাদের রহমতের আশা রাখতে হবে। তার প্রতি আমাদের রহমতের আশা রাখতে হবে। যদি আশা রাখতে পারি তাহলে ইমানের শাখাটি পরিপূর্ণ হয়ে যাবে। এজন্যই তো আমাদেরকে সব ক্ষেত্রে নৈরাশ না হয়ে একমাত্র আল্লাহ তাআলার রহমতের দিকে ভরসা করে রহমতের আশা করতে বলেছেন। কারণ যিনি আমাদেরকে লালন পালন করতে পারেন, যিনি আমাদেরকে বানাতে পারেন, যিনি আবার আমাদেরকে মৃত্যু দেবেন, মৃত্যুর পরে আবার আল্লাহ তাআলা পুনরায় জীবিত করবেন,
তাহলে ওই আল্লাহ তাআলার প্রতি অবশ্যই আমাদেরকে আশা রাখতে হবে, কেন তিনিই একচ্ছত্র সব ক্ষমতার অধিকারী, সব ক্ষমতার মালিক। অতএব আমাদেরকে এই মহান রবের এই আল্লাহ তাআলার প্রতি আশা রাখতে হবে। এটাই হচ্ছে ঈমানের এই শাখা রজা। আর এই আশা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যেও আমাদেরকে নির্দেশ দিয়েছেন। কি বলেছেন? তার রহমতের আশা করার জন্য। আল্লাহ যদি তৌফিক দান করেন, ইনশাআল্লাহ আগামী পর্বে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার রহমতের আশা রেখে ঈমানের এই শাখাটিকে পরিপূর্ণ করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।